হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা রূপময় বাংলাদেশের সবগুলো প্রশ্নোত্তর যত কিছু আছে সবই সমাধান করে দিব। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার সমাধান করি। 1 নাম্বারে কি হবে? 1 নাম্বারে হবে প রফালা করিকের কি তর্শকের তি, এ শূন্যস্থানে বসবে প্রকৃতি। তারপর আবার এখানে দকাদ্য ল আছে, শূন্যস্থানে দন্তান্ন বসবে দোলন চাপা। তারপর একটা হবে সোনালি, শূন্যস্থানে বসবে দন্তার স ওকার স। তারপরে আছে জঙ্গল, বরিগাহ্য উময় গ ল জঙ্গল, শূন্যস্থানে বসবে জঙ্গল। তারপরে দেখো রাঙা, শূন্যস্থানে বসবে মকার মা, রাঙা মা টি। তারপরে বসবে রূপচাঁদা, র দীর্ঘকার রূপ রূপ, চাঁদা বানাম তো আছেই, শুধু র দীর্ঘকার রু শূন্যস্থানে বসাবে। তো প্রথমটা কি হবে? প্রকৃতি হবে। তারপর এটা দোলন, শূন্যস্থানে দন্তান্ন বসবে। তারপর এটা সোনালি, তারপর এটা জঙ্গল, তারপর এটা রাঙামাটি, তারপর এটা রূপচাঁদা। মানে আমাদের এই শূন্যস্থানে যে যে সংখ্যা, যে বর্ণটা নেই সে বর্ণ আমাদের বসাতে হবে। এরপরে আসি 2 নাম্বার শূন্যস্থানে। এ দেশের চারদিকে সবুজের কি হবে? সমারোহ। তারপর খ নাম্বার বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। গ নাম্বার বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। তো এভাবে আমি শূন্যস্থানগুলো বইয়ের থেকে দেখে উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আনসারটা। এরপরে পরের পৃষ্ঠায় যাবে। এরপরে দেখো 3 নাম্বারে পাঠ থেকে প্রশ্ন বানাই, এই কথাটা বলা হয়েছে। তাহলে এখানে কি আছে? এখানে আছে কে। কে দিয়ে আমরা একটা প্রশ্ন বানাই, কুহু কুহু কে ডাকে। এটা একটা প্রশ্ন বানালাম, কুহু কুহু কে ডাকে। তারপর কি দিয়ে একটা প্রশ্ন বানাতে হবে, তো বানাই বর্ষাকালে কি ফোটে। মানে এখানে কি থাকতে হবে, এখানে কে বলেছে, প্রশ্নের মধ্যে কে থাকবে। তারপর এখানে কি বলেছে, প্রশ্নতে কি থাকবে, বর্ষাকালে কি ফোটে। আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা লিখে ফেলো। কেন, কেন দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ কেন সুন্দর, এটা লিখলাম প্রশ্ন। প্রশ্ন বানাতে বলেছে আমাদেরকে। কখন, কখন দিয়ে প্রশ্ন বানাবো। ধান কখন পাকে। কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন বানাবো। কাশফুল কোথায় দেখা যায়। কেমন, কেমন দিয়ে প্রশ্ন বানাবো। বাংলাদেশের প্রকৃতি কেমন। তো আমরা কি কি করব, পাঠ থেকে প্রশ্ন বানাই। কে, কুহু কুহু কে ডাকে। কি দিয়ে, বর্ষাকালে কি ফোটে। কেন, বাংলাদেশ কেন সুন্দর। কখন, ধান কখন পাকে। কোথায়, কাশফুল কোথায় দেখা যায়। কেমন, বাংলাদেশের প্রকৃতি কেমন। এরপর আমি 4 নাম্বারটাতে যাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে লিখবে যে ভালো লেগেছে কমেন্টে, আর খারাপ লাগলে লিখবে যে খারাপ লেগেছে। আমি সকলের কমেন্টের আনসারে দিব। এরপর 4 নাম্বারে যাই। 4 নাম্বারে হচ্ছে ছবির বিবরণ। একটা ছবি দেওয়া আছে, ওখানে হচ্ছে যে ক্রয় বিক্রয় করছে, বেচা কেনা করছে, হাট বাজারের একটা ছবি দেওয়া আছে। তো হাট বাজারের ছবিটা আমরা দেখলাম পৃষ্ঠা 4-এ। ছবির বিবরণ আমরা কি লিখব, এখানে ছবিতে দেখা যাচ্ছে ক্রেতা ও বিক্রেতা ক্রয় বিক্রয় করছে। বাজারে বিভিন্ন ধরনের সবজি উঠেছে, এছাড়াও মাছ উঠেছে। আবহাওয়াটা অনেক সুন্দর। এতটুক ছবির বিবরণ লিখে দিবে তোমরা। মানে ছবি দেখে তোমরা বিবরণ লিখবে, ছবিতে কি কি দেখা যাচ্ছে, যেটা যেটা দেখা যাচ্ছে সেটাই তোমরা লিখবে। এরপরে পছন্দের ঋতু, পছন্দের ঋতু শীতকাল দিলাম। তোমরা তোমাদের যে কোনো পছন্দের ঋতু দিতে পারো, আমি শীতকাল দিলাম। প্রথমে লিখবে কি, আমার পছন্দের ঋতু হলো শীতকাল। তারপরে শীতকালে আবহাওয়া ঠান্ডা ও আরামদায়ক থাকে। শীতের সকালে কুয়াশা দেখতে আমার ভালো লাগে। শীতকালে গরম জামা পরতে ও রোদ পোহাতে ভালো লাগে, তাই শীতকাল আমার খুব প্রিয়। তো এগুলো তোমরা দেখে দেখে লিখে ফেলবে। আমি যেগুলো পড়ে শোনাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। লেখা যদি নাও বুঝো কিন্তু শুনলে তোমরা বুঝে ফেলবে। তোমরা ক্লাস 4-এ উঠেছো, আশা করি তোমরা কথা শুনলে বুঝে ফেলবে। তো পছন্দের ঋতু কি, আমার পছন্দের ঋতু হলো শীতকাল। শীতকালে আবহাওয়া ঠান্ডা ও আরামদায়ক থাকে। শীতের সকালে কুয়াশা দেখতে আমার ভালো লাগে। শীতকালে গরম জামা পরতে ও রোদ পোহাতে ভালো লাগে, তাই শীতকাল আমার খুব প্রিয়।
তো আমি এভাবে তোমাদের বাংলা সবগুলো অধ্যায় সমাধান করে দিব। তোমরা যদি লাইক করো তাহলে আমি সবগুলো অধ্যায় সমাধান করব, আর যদি লাইক না করো তাহলে তো আমি উৎসাহিত হব না আর পরের অধ্যায়গুলো সমাধানও করব না। তাই তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব, যদি পারো একটা সাবস্ক্রাইবও করে দিবে, তাহলে অনেক বেশি খুশি হব। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।